বন্ধুরা আজকে তোমাদের এক্সপ্লেন করব 2018তে মুক্তি পাওয়া একটা হরর থ্রিলার মুভি ট্রুথ অর ডেয়ার। আমাদের মধ্যে বেশিরভাগই ট্রুথ অর ডেয়ার গেমটার বিষয়ে জানে, যে খেলায় হয় তোমাকে সত্য বলতে হবে অথবা তোমাকে কোনো ডেয়ার দেয়া হবে যেটা তোমাদের কমপ্লিট করতে হবে। তবে এই খেলাটি যদি তোমার মৃত্যুর সঙ্গে যুক্ত হয় তাহলে আই এম শিওর এই সিনেমাটির কনসেপ্ট তোমাদের দারুণ লাগবে। তো এই সিনেমার শুরুতেই আমরা একটি মেয়েকে দেখি যে কিছু কারণে খুবই আতঙ্কে রয়েছে। সে দোকানে কিছু একটা কিনতে এসেছে, তবে অদ্ভুতভাবে সেই মেয়েটি একটা ডিমনিক ভয়েস শুনতে পায় যে তাকে ট্রুথ অথবা ডেয়ার বেছে নিতে বলছিল। পরক্ষণেই আমরা দেখি মেয়েটি দোকানে থাকা অন্য এক মহিলাকে কোনো কিছু না ভেবেই আগুনে জ্বালিয়ে দেয়। এরপর কাহিনী বর্তমানে ফিরে আসে, যেখানে আমরা এই সিনেমার প্রধান চরিত্রগুলোকে দেখি। অলিভিয়া, মার্কি, পেন, টাইসন, লুকাস ও ব্র্যাড 6 বন্ধু মিলে স্প্রিং ব্রেকে মেক্সিকোতে ঘুরতে যাচ্ছে। মেক্সিকোতে তাদের শেষ রাতে তারা সবাই পার্টি করছিল। সেই পার্টিতেই অলিভিয়ার কার্টার নামের একটি ছেলের সাথে পরিচয় হয়। সেই বারটা বন্ধ হয়ে গেলে কার্টার তাদেরকে বলে যে সে একটা জায়গা চেনে যেখানে সবাই সারা রাত এনজয় করতে পারবে। কার্টার তাদেরকে একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে নিয়ে যায়, যেটা শেষ হয় একটা পুরাতন চার্চে গিয়ে। অলিভিয়া সেই চার্চের কিছু অংশের ভিডিও করতে থাকে, যেখানে সে একটা ফটো ফ্রেম দেখতে পায় এবং তার সাথেই অলিভিয়ার নাকে একটা পচা দুর্গন্ধ আসতে থাকে। ঠিক তখনই অলিভিয়ার পিছনে আমরা রনিকে দেখি, যে পার্টি থেকে অলিভিয়ার পিছু করছিল। কার্টার সবাইকে বিয়ার দেয় এবং মজা করার জন্য সবাইকে ট্রুথ অর ডেয়ার খেলার কথা জানায়, যাতে বাকিরাও রাজি হয়ে যায়। তারা সবাই গোলাকারে বসে এবং নিজেদের সুযোগের অপেক্ষা করে। এইভাবে প্রথম রাউন্ড শেষের দিকে যায়, অর্থাৎ সবারই একবার করে ট্রুথ অথবা ডেয়ার বেছে নেওয়া হয়ে গেছে। অবশেষে কার্টারের সুযোগ আসে এবং সে ট্রুথ বেছে নেয়। তাকে জিজ্ঞাসা করা হয় যে সে অলিভিয়ার সম্বন্ধে কী ভাবে। উত্তরে কার্টার কিছু অদ্ভুত কথা বলে। সে জানায় তার এমন কিছু লোকেদের দরকার ছিল যাদেরকে সে ভুলিয়ে ভালিয়ে এই গেমটা খেলাতে রাজি করাতে পারে। বাকিরা বুঝতে পারে না কার্টার কি বলতে চাইছে। তখন কার্টার সেখান থেকে উঠে চলে যায়। অলিভিয়া তাকে আটকাতে গেলে কার্টার বলে এই গেমটা নাকি আসল, আর এই গেম থেকে তারা এখন আর বের হতে পারবে না। এমনকি বেঁচে থাকতে হলে তাদেরকে সব সত্যি বলতে হবে এবং সমস্ত ডেয়ারগুলো কমপ্লিট করতে হবে। এই কথাটা বলে কার্টার সেখান থেকে চলে যায়। অলিভিয়া পিছন ফিরতেই দেখে সেই জায়গায় আর কেউ নেই। তবে হঠাৎ তার সমস্ত বন্ধুরা এক অদ্ভুত চেহারায় তার সামনে উপস্থিত হয়। পরক্ষণেই অলিভিয়া রিয়েলাইজ করে এটা তার একটা ভ্রম ছিল। সবাই এরপর তাদের হোটেলে ফিরে যায়। মেক্সিকো ট্রিপ থেকে ফিরে সবাই যে যার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তবে এখানেই আসে আসল টুইস্ট। ওই খেলাটির নিয়ম অনুযায়ী অলিভিয়াকে দিয়ে খেলাটা শুরু হয়েছিল, তাই আবার তার টার্ন আসার কথা ছিল, যার ফলস্বরূপ অলিভিয়া ক্লাসের বেঞ্চ থেকে শুরু করে নিজের গাড়ি পর্যন্ত সমস্ত জায়গায় ট্রুথ অর ডেয়ার লেখাটা দেখতে থাকে। অলিভিয়া তখন লাইব্রেরিতে মার্কির সাথে দেখা করতে যায়। তবে দেখা যায় লাইব্রেরির সমস্ত স্টুডেন্টসরা সেই ভয়ানক রূপে অলিভিয়াকে ট্রুথ অথবা ডেয়ার বেছে নিতে বলে। তারা অলিভিয়াকে এক প্রকার ঘিরে ফেলে। অলিভিয়া ঘাবড়ে গিয়ে ট্রুথ বেছে নেয়, যার ফলে তাকে প্রশ্ন করা হয় যে সে তার বেস্ট ফ্রেন্ডের একটা সিক্রেট লোকাচ্ছে, সেটা কি। অলিভিয়া উত্তরে জানায় মার্কি লুকাসকে চিট করছে, কারণ সেই মার্কিকে মেক্সিকোর পার্টিতে অন্য একজনের সাথে ঘনিষ্ঠ হতে দেখেছিল। এই কথাটি বলার সঙ্গে সঙ্গেই অলিভিয়া দেখে তার আশেপাশে কেউ নেই, অর্থাৎ সেই অশুভ শক্তিটি অলিভিয়াকে ভ্রমে ফেলে এই কথাটি বলিয়েছে। যেটা শুনে লুকাস সেখান থেকে উঠে চলে যায় এবং মার্কির সাথেও অলিভিয়ার সম্পর্ক খারাপ হয়ে ওঠে। এরপর সেই রাতেই ক্লাবে রনিকেও একইভাবে ট্রুথ অথবা ডেয়ার বেছে নিতে বলা হয়। রনি ডেয়ার বেছে নেয়, তবে সে ওই ডেয়ারটি করতে ব্যর্থ হয়, যার কারণে রনির মধ্যেও যেন সেই শয়তানটা চলে আসে। সে টেবিল থেকে স্লিপ করে পড়ে যায় এবং তার মাথাটা অন্য টেবিলে লেগে ভেঙে যায়। অন্যদিকে অলিভিয়া বাকি বন্ধুদের বোঝাচ্ছিল যে লাইব্রেরিতে তার সাথে কি হয়েছিল। তখন তাদের সবার ফোনে একসাথে নোটিফিকেশন ঢোকে এবং তারা ভিডিওতে দেখে রনি কিভাবে মারা যায়। অলিভিয়া তখনই বুঝতে পারে তারা যে গেমটা মেক্সিকোতে শুরু করেছিল সেটা আসল। এখন তারা সবাই সেই গেমে আটকে পড়েছে, কিন্তু তার কথায় কেউ বিশ্বাস করে না।
গেমের নিয়ম অনুযায়ী এরপর লুকাসের টার্ন ছিল। রাতে বাড়ি ফেরার সময় সে শুনতে পায় কেউ যেন তার নাম ধরে তাকে ডাকছে এবং তাকে ট্রুথ অথবা ডেয়ার বেছে নিতে বলছে। হঠাৎ তার হাতে চামড়ার ভিতর থেকে ট্রুথ অর ডেয়ার লেখাটা ভেসে ওঠে। লুকাস তখনই অলিভিয়াকে ফোন করে এবং নিজের অভিজ্ঞতার কথা তাকে জানায়। লুকাস ট্রুথ বেছে নিয়েছিল, তাই তাকে অলিভিয়াকে সত্যি বলতে বলা হয় যে তার মনে অলিভিয়াকে নিয়ে কি ফিলিংস আছে। অলিভিয়া লুকাসের সমস্ত কথাটা শোনে, যেখানে আমরা বুঝতে পারি অলিভিয়ার মনেও লুকাসের জন্য কিছু ফিলিংস রয়েছে। এরপর অলিভিয়া সেই চার্চে তোলা ফটোটার ল্যাপটপে দেখে, যেখানে তারা একটা সার্কেলে বসেছিল আর এই গেমটাও ওই একই সার্কেলে চলছে, অর্থাৎ এরপরে গেমে মার্কির টার্ন। অলিভিয়া লুকাসকে জানায় তাদের সবাইকে এই বিষয়টা বুঝিয়ে বলতে হবে। তারা সবাই আবার একত্রিত হয়। অলিভিয়া আর লুকাস বাকি সবাইকে এই গেমের কথা বলতে থাকে। তখনই মার্কির ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে, যেখানে তাকে ট্রুথ অর ডেয়ার চুজ করতে বলা হয়। মার্কি ডেয়ার বেছে নিলে তাকে বলা হয় অলিভিয়ার হাত ভেঙে দিতে। মার্কি বিষয়টা মজার ছলে নিলেও অলিভিয়া বুঝতে পারে এই ডেয়ারটা না করলে মার্কি মারা যেতে পারে, তাই সে নিজে মার্কিকে জোর করে এই কাজটি করার জন্য। মার্কি একটা হাতুড়ি দিয়ে অলিভিয়ার হাতে জোরে আঘাত করে। অলিভিয়া প্রচণ্ড আঘাত পায় এবং তখনই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্র্যাডের পিছনে আমরা এক মৃত বৃদ্ধ মহিলাকে দেখি, যে হঠাৎ ব্র্যাডের গলা টিপে ধরে এবং তাকে ট্রুথ অথবা ডেয়ার বেছে নিতে বলে। ব্র্যাড ভয়ে ট্রুথ বেছে নেয়, যার ফলে তাকে তার বাবাকে সত্য বলতে হয় যে সে একজন গে। এরপর টার্ন ছিল টাইসনের। বাকিরা তাকে আটকানোর চেষ্টা করলেও সে কারোর কথাতেই বিশ্বাস করে না। সে একটা ইন্টারভিউ দিতে যায়, যেখানে সেই শয়তানটা টাইসনকে ট্রুথ অর ডেয়ার বেছে নিতে বলে। টাইসন ট্রুথ বেছে নিলে তাকে সত্যি বলতে বলা হয় যে সে নকল প্রেসক্রিপশন বেচে কিনা। তবে টাইসন মিথ্যে বলে যে সে এরকম কিছুই করে না। আর তখনই শয়তানটা তার মধ্যেও চলে আসে। সে নিজের পকেটে থাকা একটা পেন নিয়ে নিজের চোখে ঢুকিয়ে দেয়। তার বন্ধুরা সেখানে পৌঁছাতে দেরি করে, ততক্ষণে টাইসন মারা যায়। তারা যে কোনোভাবে এই গেম থেকে বের হওয়ার চেষ্টা করে। যেহেতু কার্টার এই গেমটা তাদের খেলতে বলেছিল, তাই তারা ইন্টারনেটে কার্টারকে খুঁজতে শুরু করে। এরকম সময় তারা ইন্টারনেটে মেক্সিকোর একটা দুর্ঘটনার ফুটেজ খুঁজে পায়। জিজেল নামের একটি মেয়েও নাকি এমনই ট্রুথ অথবা ডেয়ার খেলেছিল। বন্ধুরা, আমরা এই মেয়েটাকেও সিনেমার একদম শুরুতে দেখেছিলাম। এর থেকে বোঝা যায় জিজেল আসলে ডেয়ার কমপ্লিট করার জন্য অন্য একজনের গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল। তারা সবাই সেই ফুটেজটা দেখে। জিজেল এখনো বেঁচে আছে আর পুলিশ তাকে এখনো খুঁজে বেড়াচ্ছে। অলিভিয়া ফেসবুকে জিজেলের নাম সার্চ করলে সেখানে জিজেলের সাথে কার্টারেরও একটা ছবি দেখে। তারা বুঝতে পারে কার্টার ও জিজেলের সাথে এই গেমের কিছু একটা রহস্য লুকিয়ে আছে। তখন তারা একটা ফেক অ্যাকাউন্ট বানায় আর জিজেলকে মেসেজ করে সেই গেমের নামে হুমকি দেয়, যাতে জিজেল তাদের সাথে দেখা করে। এদিকে পেনের টার্ন চলে আসে। পেন বারবার ট্রুথ বেছে নিলেও শয়তানটা তা মানে না, কারণ এই গেমে প্রত্যেকবার ট্রুথ নেওয়া যায় না, তোমাকে ডেয়ার নিতেই হবে। পেনকে শয়তানটা ডেয়ার দেয় তাকে বাড়ির ছাদে উঠে মদ খেতে হবে এবং সেই বোতলটা শেষ না হওয়া পর্যন্ত তাকে হাঁটতে হবে। পেন বাড়ির ছাদে উঠে হাঁটতে থাকে আর বাকিরা নিচে পেনের জন্য সেফটির ব্যবস্থা করে, যাতে যদি সে নেশার ঘোরে পড়ে যায় তারা তাকে বাঁচিয়ে নেবে। পেন তার ডেয়ার কমপ্লিট করে এবং বাকিরাও তাকে বাঁচিয়ে নেয়। তখনই অলিভিয়ার ফোনে জিজেলের একটা মেসেজ আসে এবং তারা জিজেলের সাথে দেখা করতে যায়। জিজেল খুবই বাজেভাবে তার জীবন কাটাচ্ছিল। সে জানায় মেক্সিকোতে তারাও কয়েক বন্ধুরা মিলে এই গেমটা খেলেছিল, যার ফলে আস্তে আস্তে তার সমস্ত বন্ধুরা মারা যেতে থাকে। জিজেলকে কার্টারের কথা জিজ্ঞাসা করলে সে জানায় মেক্সিকো থেকে ফেরার পর সে কার্টারকে আর দেখেনি। কার্টারকে নাকি ডেয়ার দেয়া হয়েছিল আরও কয়েকজনকে এই গেমে নিয়ে আসার জন্য, তাই সে অলিভিয়াদের এই গেমে নিয়ে আসে। তারা ভেবেছিল তারা যত বেশি লোক আনতে পারবে তাদের নিজেদের টার্ন আসতেও সময় লাগবে। যেটা শুনে সবাই বুঝতে পারে জিজেল এখনো এই গেমটা খেলছে আর হয়তো সে গেমের জন্যই তাদের সাথে দেখা করছে। জিজেল তখনই একটা বন্দুক পার করে অলিভিয়ার দিকে গুলি চালায়, তবে পেন সামনে চলে এসে অলিভিয়াকে বাঁচিয়ে নেয়। বাকিরা জিজেলের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে আটকে রাখে। জিজেল তার ডেয়ার পুরো না করায় শয়তানটা তার শরীরে এসে তাকেও মেরে ফেলে। এদিকে পেনও গুলি লাগার জন্য মারা যায়।
সেই রাতেই তারা আবার সেই চার্চটির সম্পর্কে ইন্টারনেটে রিসার্চ শুরু করে। তারা জানতে পারে সেই চার্চটি ধ্বংস হওয়ার পর সেখানে এক ফাদারের কাটা ছেঁড়া বডি পাওয়া যায় এবং সেই এলাকায় আইনেস রেজ নামে একটি মেয়ে এখনো থাকে, যে সেই ঘটনায় বেঁচে গিয়েছিল। এর মধ্যে অলিভিয়া তার চার্জার নিতে উপরে উঠলে সেই শয়তানটি অন্য একজনের শরীরে প্রবেশ করে অলিভিয়াকে আবার প্রশ্ন করে। বাকিরা তার কাছে পৌঁছালে অলিভিয়া জানায় সে ডিয়ার চুজ করেছে যাতে বাকিরা ট্রুথ চুজ করতে পারে। তবে তাকে ডিয়ার দেয়া হয় যে তাকে লুকাসের সাথে ঘনিষ্ঠ হতে হবে, যেটা শুনে মার্কি খুবই কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে তাদের ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তেই লুকাসকে আবার ট্রুথ অথবা ডিয়ার বেছে নিতে হয়। লুকাস ট্রুথ বেছে নেয়, আর অন্যদিকে মার্কির সুযোগ আসলে সেও ট্রুথ বেছে নেয় এবং এইভাবে তাদের টার্ন চলে যায়। পরের দিন অলিভিয়া ও লুকাস আইনেস রেজের বাড়িতে পৌঁছায়, যার সম্পর্কে তারা ইন্টারনেটে দেখেছিল। যখন আইনেস জানতে পারে অলিভিয়ারাও সেই ট্রুথ অর ডেয়ার গেমে আটকে পড়েছে, আইনেস তাদেরকে কিছু নোট লিখে দেখায়, কারণ গত 50 বছর ধরে সে কোনো কথা বলেনি। তার লেখা নোটগুলো থেকে আমরা সেই চার্চটির অতীত সম্বন্ধে জানতে পারি। সেই কনভেন্টে ইয়াং সিস্টাররা গডের সন্ধানে যেত, তবে সেই কনভেন্টের এক ফাদার মেয়েগুলির সাথে অসভ্য আচরণ করতে শুরু করে। সে প্রত্যেক রাতে নাকি একটি করে মেয়েকে নিজের সাথে নিয়ে যেত এবং তাকে শারীরিক নির্যাতন করত। এরকম চলতে থাকায় একটি মেয়ে জানায় সে নাকি এমন একটি মন্ত্র জানে যেটার মাধ্যমে আত্মাকে ডাকা যায়। সে কেলেক্স নামের এক শয়তানকে ডাকে, তবে শয়তানটি তাদেরকেই নিয়ন্ত্রণ করতে শুরু করে। কেলেক্স মেয়েদের রূপ নিয়ে সেই ফাদারকে গলা কেটে হত্যা করে। তবে এরপর কেলেক্স বাকি মেয়েদের সাথে সেই গেমটা খেলতে শুরু করে, যার ফলে অনেক মেয়েরাই মারা যায়। তখন অলিভিয়া আইনেসকে জিজ্ঞাসা করে সে নিজে কিভাবে বেঁচে গেছে। আইনেস তখন জানায় যে শয়তানটিকে বের করেছে সে শয়তানটিকে একটা মন্ত্র 7 বার বলে এবং নিজের জিভ কেটে একটা মন্ত্রপুত কৌটোর মধ্যে কোরবানি দিলে শয়তানটি আবার ফিরে যাবে। সেই কৌটোটা দেখে অলিভিয়ার মনে পড়ে যায় যে সে নিজেও চার্চে এই কৌটোটা দেখেছিল, যেটা ভাঙা অবস্থায় পড়েছিল। আইনেস তখন জানায় ওই কৌটোটাতেই কোরবানিটা ছিল তার নিজের জীব, অর্থাৎ আইনেস নিজেই সেই শয়তানটাকে বের করেছিল। সে আরও জানায় যে ওই কৌটোটা ভেঙেছে তাকেই আবার এই একই কোরবানি দিতে হবে, সেই শয়তানটিকে আবার ফেরত পাঠাতে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো কে ওই কৌটোটা ভেঙেছে। এদিকে ব্র্যাডের বাবা তার সাথে কথা বলতে আসলে শয়তানটা ব্র্যাডকে ডেয়ার দেয় তার বাবাকে ভয় দেখিয়ে ক্ষমা চাওয়াতে। ব্র্যাড তার বাবার বন্দুকটা কেড়ে নিয়ে তাকে ক্ষমা চাইতে বলে। বাকিরা বুঝতে পারে ব্র্যাডকে ডেয়ার দেওয়া হয়েছে, তবে এর মধ্যেই অন্য একজন পুলিশম্যান ব্র্যাডকে গুলি করে দেয় এবং ব্র্যাড সেখানেই মারা যায়। এদিকে আবার অলিভিয়ার টার্ন চলে আসে এবং সে ডেয়ার বেছে নেয়। অলিভিয়াকে বলা হয় তাকে সেই সিক্রেটটা মার্কিকে বলতে হবে যেটা সে এতদিন লুকিয়ে এসেছে। অলিভিয়া তখন মার্কিকে জানায় মার্কির বাবা অলিভিয়াকে সিডিউস করার চেষ্টা করেছিল, যার ফলে অলিভিয়া তাকে জানিয়েছিল যে সে এই কথাটা মার্কিকে জানিয়ে দেবে, যার পরই তার বাবা সুইসাইড করেছিল। যে বিষয়টা জানতে পেরে মার্কি ভীষণ কষ্ট পায়। এর মধ্যে তারা জানতে পারে কার্টার নামের যে ব্যক্তিটা তাদের মেক্সিকোতে ওই গেমটি খেলতে নিয়ে গিয়েছিল সেই আসলে জিজেলের বন্ধু স্যাম। সেই ওই মন্ত্রপুত কৌটোটা ভেঙেছিল। এদিকে মার্কি নিজেকে গুলি মেরে সুইসাইড করার চেষ্টা করে, তবে অলিভিয়া সঠিক সময়ে পৌঁছে তাকে বাঁচিয়ে নেয়। তারা তিনজন স্যামের অ্যাপার্টমেন্টে পৌঁছায়। স্যাম নিজেকে বাকি দুনিয়ার থেকে লক করে রেখেছে যাতে সেই শয়তানটা তার কিছু না করতে পারে। তারা স্যামকে বোঝায় তাদের কাছে একটা রাস্তা আছে এই গেম থেকে বের হওয়ার। তারা সময় নষ্ট না করে সেই চার্চে উপস্থিত হয়। তখন তারা স্যামকে দিয়ে সেই স্প্যানিশ মন্ত্রটা 7 বার পড়ায়। তার সাথে সাথেই সেই চার্চটি ধীরে ধীরে ভাঙতে শুরু করে। আর এর মধ্যেই লুকাসকে শয়তানটা ডেয়ার দেয় তাকে অলিভিয়া ও মার্কির মধ্যে একজনকে মেরে ফেলতে হবে। লুকাস জানে সে এই কাজটা করতে পারবে না, তাই সে ওই জায়গা থেকে দূরে চলে যায়। মন্ত্রটা পড়া হয়ে গেলে স্যামকে একটা ছুরি দিয়ে তার নিজের জিভটা কেটে ফেলতে বলা হয়। স্যাম দেখে বেঁচে থাকার জন্য তার সামনে একটাই উপায় রয়েছে। সে নিজের জিভটা কাটতে শুরু করলেই লুকাসের শরীরে থাকা শয়তানটা স্যামকে আটকায় এবং তাকে মেরে ফেলে। আর তারপরে সে নিজেরও গলা কেটে দেয়। অর্থাৎ এখন এই গেম থেকে বের হওয়ার তাদের কাছে কোনো উপায় নেই।
তখন বাঁচার জন্য অলিভিয়ার মাথায় একটা আইডিয়া আসে। এরপর মার্কিকে প্রশ্ন করা হলে অলিভিয়া তাকে ডেয়ার বেছে নিতে বলে এবং বলে তাকে বিশ্বাস করতে। মার্কি ডেয়ার বেছে নিলে তাকে বলা হয় অলিভিয়াকে গুলি মারতে, তবে অলিভিয়া তাকে এই কাজটি করতে বারণ করে। মার্কি তখন ডেয়ারটি কমপ্লিট করতে মানা করে দেয়, যার ফলে সেই কেলাক্স শয়তানটা তার শরীরে প্রবেশ করে। আর তখনই অলিভিয়া মার্কিকে ধাক্কা দিলে তার চালানো গুলিটা অলিভিয়ার হাতে গিয়ে লাগে। অর্থাৎ দেখতে গেলে মার্কি তার ডেয়ারটা কমপ্লিট করেছে। কেলাক্স অলিভিয়াকে জানায় এই গেম থেকে কেউ বের হতে পারবে না যতক্ষণ না সবাই মরছে। শুধু একটাই উপায়, তাদেরকে আরো লোকদেরকে এই গেমে নিয়ে আসতে হবে। মার্কি বেঁচে যায় কারণ সে অলিভিয়াকে গুলি মারার ডেয়ারটা কমপ্লিট করেছে। তখন সেই চার্চ থেকে তারা বেরিয়ে আসে। অলিভিয়া একটা মাস্টার প্ল্যান লাগায় কোনোভাবে এই গেম থেকে বেরিয়ে আসার জন্য। সে একটা ভিডিও বানায় যেখানে সে এই গেমটার সম্বন্ধে এবং সে এবং তার বন্ধুদের সাথে যা যা হয়েছে সমস্ত বিষয়গুলোর ডিটেলসে জানায়। বেসিক্যালি অলিভিয়া যত বেশি সংখ্যক লোক সম্ভব তাদেরকে এই গেমে ইনক্লুড করছিল, যাতে তাদের টার্ন আসতে অনেক দেরি হয়। আর এখন যারা যারা অলিভিয়ার এই ভিডিওটা দেখবে তারা ইনডাইরেক্টলি এই গেমটার একটা অংশ হয়ে উঠবে। হয়তো এইভাবেই তারা বেঁচে থাকতে পারবে। তো কেমন লাগলো এই গল্পটা? গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি রোমাঞ্চকর গল্পের সাথে।